মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনে বর্ণিত কিয়ামতের যতগুলো নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজ কারা তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন তারা পৃথিবীর প্রথম মানব ও নবী হজরত আদম আলাইহিসসালামের বংশধর, আবার কেউ বলেছেন তারা হজরত নূহ আলাইহিসসালামের তৃতীয় পুত্র ইয়াফিসের বংশধর। ইয়াজুজ মাজুজ জাতিটিকে ওল্ড এবং নিউ টেস্টামেন্টে গগ ও ম্যাগগ হিসেবে উল্লেখ করা হয়েছে। বাইবেলে এদের নূহ আলাইহিসসালামের দুই পুত্র বলে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে এরা মিলে পরে একটি উপজাতি সৃষ্টি করেছিল। বিতর্ক থাকলেও একথা সত্যি যে ইয়াজুজ মাজুজ জাতি পৃথিবীর ইতিহাসে অত্যন্ত ভয়াবহ জাতি হিসাবেই পরিগণিত। তারা তাদের পার্শ্ববর্তী জাতিগুলোর উপর ভয়াবহ অত্যাচার চালিয়েছিল, এমনকি পুরো সভ্যতা ধ্বংস করে দিতেও তারা কুণ্ঠাবোধ করেনি। কুরআন, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের বর্ণনা অনুসারে ইয়াজুজ মাজুজের বাসস্থান ছিল এশিয়ার উত্তর পূর্বের অংশে। তারা এশিয়ার দক্ষিণ এবং পশ্চিমাঞ্চল জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ তৈরি করেছিল। কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন এই সম্প্রদায়টি বসবাস করত রাশিয়ার মস্কো অঞ্চলে, আবার অনেকের ধারণা চীনের তিব্বত এবং আর্কটিক সাগরের পার্শ্ববর্তী তুর্কিস্তানে বসবাস ছিল ইয়াজুজ মাজুজের। ইয়াজুজ মাজুজের প্রসঙ্গ আসলেই যে নামটি সবার আগে চলে আসে তিনি হলেন জুলকারনাইন। তাহলে চলুন জেনে আসি জুলকারনাইন ও তার তৈরি ঐতিহাসিক প্রাচীর ও এটার অবস্থান সম্পর্কে। কুরআনের বর্ণনা মতে জুলকারনাইন ছিলেন একজন শাসক। আল্লাহ তাকে প্রচুর সম্পদ দিয়েছিলেন। পৃথিবীর পূর্ব এবং পশ্চিমের সব দেশ তিনি জয় করেছিলেন। ইয়াজুজ মাজুজ যে পাহাড়ে বসবাস করত সেখানে গিয়ে তিনি তার মিশন শেষ করেন। সেখানে গিয়ে তিনি লোকজনের এক ভিন্ন ধরনের ভাষা শুনতে পান। দুভাষীর মাধ্যমে কথা বলে জুলকারনাইন জানতে পারেন তারা ইয়াজুজ মাজুজের নির্যাতনের শিকার। লোকগুলো ইয়াজুজ মাজুজকে অবরুদ্ধ করে তাদের এবং ওই ভয়ঙ্কর জাতির মধ্যে একটি দেয়াল তৈরি করে দিতে বললেন। এরপর তিনি তাদের মধ্যে একটি প্রাচীর তৈরি করে দেন। সূরা কাহাফের ৮৩ থেকে ৮৪ নম্বর আয়াতে বলা হয়েছে তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন আমি আল্লাহ তোমাদের কাছে তার কিছু অবস্থা বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্য উপকরণ দান করেছিলাম। অতঃপর তিনি এক কার্য উপকরণ অবলম্বন করলেন। অবশেষে তিনি যখন সূর্যের আস্তাচলে পৌঁছালেন তখন তিনি সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং তিনি সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেলেন। আমি বললাম, হে জুলকারনাইন, আপনি তাদের শাস্তি দিতে পারেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারেন। কুরআনের সূরা কাহাফের ৯৩ থেকে ৯৮ নম্বর আয়াতে জুলকারনাইনের প্রাচীর নির্মাণের কথা উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয় এই জাতি ধাতুর ব্যবহার জানত। তারা হাপড় বা ফুকনল দিয়ে বাতাস প্রবাহিত করে ধাতুকে উত্তপ্ত করে গলাতে পারত এবং লোহার পিণ্ড ও গলিত সীসাও তৈরি করতে পারত। প্রাচীরটি তৈরির পর জুলকারনাইন জনগণকে বলেছিলেন এই দেয়ালটি চিরস্থায়ী নয়। আল্লাহ যতদিন চাইবেন এটি থাকবে। তিনি একসময় এটি ভেঙে ফেলবেন। প্রশ্ন হচ্ছে দেয়ালটি আসলে কোথায়? এ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা মতবিরোধ রয়েছে। একদল গবেষক মনে করেন কুরআনের বর্ণনা অনুযায়ী এই দেয়ালটি অরুণাচলে। চীনের মহাপ্রাচীরের কথাও বলেন অনেকে, তবে চীনের মহাপ্রাচীর ইট দিয়ে তৈরি, সীসা দিয়ে নয়। অনেকে মনে করেন যেখান থেকে সূর্য উদিত হয় সেখানেই ইয়াজুজ মাজুজের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য দেয়াল তুলেছিলেন জুলকারনাইন, আর সে স্থানটি পাহাড়ের প্রাচীরের মাঝখানে। এই বর্ণনার সাথে মিলে যায় এমন একটি দেয়াল রয়েছে কাস্পিয়ান সাগরের উপকূলে। ইতিহাসবিদরা স্বীকৃতি দেন যে এই দেয়াল তৈরি করেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। এটা তৈরিতে লোহা ও তামা ব্যবহৃত হয়েছে। সেখানে একটি তোরণও রয়েছে যা কাস্পিয়ান গেট বা আলেকজান্ডারের গেট নামে পরিচিত। দারিয়াল এবং দারবেন্তো নামে দুটি শহরে এর ব্যাপ্তি। দারিয়াল রাশিয়া এবং জর্জিয়ার সীমান্তে উপস্থিত। এটিকে বলা হয় কাজবেক পাহাড়ের পূর্ব প্রান্ত। দারবেন্তো রাশিয়ার দক্ষিণে অবস্থিত একটি শহর। কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব উপকূলে নির্মিত এই দেয়ালটি তোলা হয়েছে দুটি পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে। এ পাহাড় দুটিকে বলা হয় পৃথিবীর উঠান। আলেকজান্ডার নির্মিত এই দেয়ালের উচ্চতা ২০ মিটার এবং এটি ৩ মিটার পুরো। এখন পর্যন্ত এই দেয়ালটিকেই জুলকারনাইনের প্রাচীর হিসাবে সম্ভাব্য ধরা হয়। এই প্রাচীরটি এতটা শক্ত যে ইয়াজুজ মাজুজের মতো কোনো জাতির পক্ষে ভেঙে ফেলা সম্ভব ছিল না।
তবে প্রতিশ্রুতি অনুসারে আল্লাহ একদিন এই দেয়াল ভেঙে দিবেন। কিয়ামতের নিকটবর্তী সময়ে ঘটবে এই ঘটনা। তখন ইয়াজুজ মাজুজ আবার পৃথিবীতে ছড়িয়ে পড়বে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রতিদিন তারা প্রাচীর ছিদ্র করার কাজে লিপ্ত হয়। ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয়, তখনই তাদের একজন বলে, আজ তো অনেক করলাম, চলো বাকিটা আগামীকাল করব। পরদিন আল্লাহ সেই প্রাচীরকে আগের চেয়েও শক্ত করে দেন। অতঃপর যখন সেই সময় আসবে এবং আল্লাহ তাদের বের হওয়ার অনুমতি দিবেন, তখন তাদের একজন বলে উঠবে, আজ চলো, আল্লাহ চাইলে আগামীকাল পূর্ণ ছিদ্র করে ফেলব। পরদিন তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। এসে তারা মানুষের ঘরবাড়ি নষ্ট করবে, সমুদ্রের পানি পান করে নিঃশেষ করে ফেলবে। ভয়ে আতঙ্কে মানুষ দূর দূরান্তে পালাবে। অতঃপর আকাশের দিকে তারা তীর ছুড়বে, তীর রক্তাক্ত হয়ে ফিরে আসবে। এই সময়টা থাকবে হযরত ঈসা আলাইহিস সালামের সময়। এই সময়ে আল্লাহ তাকে আবার পৃথিবীতে পাঠাবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করবেন লোকজনকে রক্ষা করার জন্য। এ সময় ঈসা আলাইহিস সালাম তাদের জন্য বদদুয়া করবেন যেন কোনো মহামারীতে ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়। ফলে তাদের খাদে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদের ধ্বংস করে দিবেন। তারা সবাই মরে যাবে ও পচে দুর্গন্ধ ছড়াবে। সমস্ত পৃথিবী জুড়ে তাদের লাশ থাকবে। আল্লাহ এক ধরনের পাখি পাঠাবেন যার গাড় হবে উটের গাড়ের মতো। লাশগুলো তারা নাহবাল নামক স্থানে নিক্ষেপ করবে। এরপর একটি বৃষ্টি এসে পুরো পৃথিবীকে ধুয়ে মুছে দিবে এবং পৃথিবী আবার পূর্বর ভূমিতে পরিণত হবে।